আবারও সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে আলোচনা করব লিস্ট পেজ নিয়ে। তো আমরা কীভাবে জ্যামারিন ফর্ম অ্যাপ্লিকেশনের মধ্যে লিস্ট পেজ ইনকর্পোরেট করতে পারি অথবা ক্রিয়েট করতে পারি সেটাই আলোচনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য। এরকম অনেক পেজই আপনাদের ক্রিয়েট করতে হবে যখন আপনি রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবেন। সাপোজ আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি আইটেম এন্ট্রি করতেছেন। অফকোর্স আইটেম যখন এন্ট্রি হবে একটা পেজ লাগবে যেখানে আপনি সব আইটেমগুলো দেখাবেন ইউজারকে। ওকে, আমরা এই লিস্ট পেজ ক্রিয়েট করব। আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। একটা অ্যাপ ক্রিয়েট করলাম, অ্যাপের মধ্যে আমি একটা পেজ ক্রিয়েট করব। রাইট ক্লিক করলাম, দেন অ্যাড নিউ আইটেম। আমি একটা কন্টেন্ট পেজ নিব। তো কন্টেন্ট পেজের মধ্যে আমি নাম দিয়ে নিচ্ছি কন্টেন্ট পেজ, সিলেক্ট করলাম, এটাকে আমি নাম দিচ্ছি আইটেম পেজ। পেজ ক্রিয়েট করলাম আইটেম পেজ। যেই পেজে এখানে আমি কন্টেন্ট পেজ কন্টেন্ট দেখাতাম, সো এগুলো আমার দরকার নেই, আমি এগুলো সরাই ফেললাম। এখানে আমরা যেটা ইউজ করতে চাই লিস্ট ভিউ। আমরা নতুন একটা ভিউ সম্পর্কে জানবো, লিস্ট ভিউ। নাম শুনেই বোঝা যাচ্ছে লিস্ট ভিউ, যেটাতে আমাদের যে লিস্ট আছে সেই লিস্টটা আমরা শো করতে পারি। তো ফার্স্ট অফ অল এটাকে আমি নাম দিব একটা x.name, নেম প্রপার্টি দিব। আমি এখানে বললাম মাই লিস্ট ভিউ। আপনাদের মতো করে নাম দিতে পারেন, আইটেম লিস্ট ভিউ। ওকে, আমি আইটেম লিস্ট ভিউ দিচ্ছি, আইটেম লিস্ট ভিউ একটা নাম দিলাম যেটা হচ্ছে আইটেম লিস্ট ভিউ। দেন এখানে আমার যেটা লাগবে আইটেম লিস্ট ভিউর মধ্যে লিস্ট ভিউ আইটেম টেমপ্লেট। আমি এখানে দিলাম লিস্ট ভিউ আইটেম টেমপ্লেট। এই আইটেম টেমপ্লেটের মধ্যে আপনার লাগবে ডাটা টেমপ্লেট। দেন এই ডাটা টেমপ্লেটের মধ্যে এসে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। সো আমরা পরবর্তীতে আরও অনেক কিছু ডিসকাশন থাকবে এই ডাটা টেমপ্লেটের মধ্যে, বাট আমরা আপাতত যেটা শিখতে যাচ্ছি ট্যাক্স সেল। আমরা সিম্পল আমাদের একটা আইটেমের নামটা আমরা কীভাবে আমরা লিস্ট আকারে শো করতে পারি, ট্যাক্স সেল। এই ট্যাক্স সেলের মধ্যে আমরা কীভাবে শো করতে পারি সেটাই আলোচনা। তো এই টেক্সট সেলের মধ্যে আমি এখানে টেক্সট প্রপার্টি দিলাম। তো টেক্সট প্রপার্টি আসবে কোত্থেকে, আমার ব্যাকএন্ড থেকে আমি ডাটা নিয়ে আসবো। তো এখানে আমি লিখলাম বাইন্ডিং ডট দিলাম। তো এখানে আমি একটা লিস্ট অফ স্ট্রিং আনবো, কোনো প্রপার্টি থাকবে না, কোনো ইউজার ডিফাইন টাইপ থাকবে না, সেই জন্য আমি জাস্ট একটা বাইন্ডিং ডট দিলাম। দেন আমি চলে আসলাম আইটেম পেজ xml.cs এর মধ্যে চলে আসলাম। এখানে এসে আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমাকে একটা প্রপার্টি ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটা প্রপার্টি নিয়ে নিই। তো প্রপার্টিটা নিয়ে নিচ্ছি পাবলিক অবজারেবল কালেকশন। অবজারেবল কালেকশন নিয়ে নিচ্ছি আমি একটা। আপনারা আপনাদের মতো করে যে কোনো কালেকশন নিতে পারেন, হাই নিউমারেবল নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এই নেম স্পেসটা অবজারেবল কালেকশনের জন্য এই নেম স্পেসটা ইনক্লুড করতে হবে, সেই নেম স্পেসটা আমি ইনক্লুড করে নিলাম। কালেকশন ডট অবজেক্ট মডেল, অবজারেবল কালেকশন। তো এটা হচ্ছে স্ট্রিং টাইপ। তো আমি এখানে স্ট্রিং টাইপ নিয়েছি। তো এখানে আপনারা ইউজার ডিফাইন টাইপ যে কোনো টাইপ লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট লিখতেছি আইটেমস গেট প্রপার্টি লিখলাম। এই অবজারেবল কালেকশনটা আসলে একটু সুবিধা আছে, যেই সুবিধাটা হচ্ছে আপনি যদি কোনো এই লিস্ট থেকে অথবা এই লিস্টের মধ্যে যদি কখনো ডাটা আপডেট হয়, মডিফিকেশন হয়, সাথে সাথে আসলে আপনার লিস্ট ভিউতে অথবা আমরা এখানে যে ভিউ সেল নিলাম লিস্ট ভিউ, সেই লিস্ট ভিউতে চেঞ্জ হয়ে যায়। যেটা এইখানে অলরেডি এই মেকানিজম এস্টাবলিশ করা আছে। ওকে, তো সেই জন্য আসলে আপনি কোনো একটা কালেকশন অথবা লিস্ট এগুলো না নিয়ে আপনি অবজারেবল কালেকশন নেওয়াটাই আসলে বেস্ট উপায়। ওকে, বা যখন লিস্টটা রিফ্রেশ হয় তখন আসলে
আপনি লিস্ট ভিউতে রিফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তো একটা জাস্ট সিম্পল একটা প্রপার্টি নিলাম, তাই না? তো যখন এই পেজটা অবজেক্ট কল হবে তখন আমি কি করব, আইটেমস সরি তো আইটেমস, এটা স্মল হয়ে গেছে, আইটেমস নিউ অবজারভেবল কালেকশন স্ট্রিং। অবজারভেবল কালেকশন স্ট্রিংয়ের মধ্যে এইখানে আমি আমার যে স্ট্রিংগুলো আছে একটা একটা করে দিয়ে দিব। ওকে, আমি এখানে বললাম আইটেম 1, দেন বললাম আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5। তো আমি জাস্ট আইটেম দিলাম এখানে, যেহেতু স্ট্রিং টাইপ আমি স্ট্রিং এখানে অ্যাড করে দিলাম। তারপর যেটা আমাকে করতে হবে, এইখানে যে নামটা দিলাম আইটেম লিস্ট ভিউ, দেন নিচে এসে আমি বলবো আইটেম লিস্ট ভিউ ডট আইটেম সোর্স। এখানে আমি সোর্সটা বলে দিব। আইটেম সোর্স কোনটা? আইটেম সোর্স হচ্ছে আমার এই যে আইটেম, এইটা জাস্ট এইখানে আইটেম সোর্স এটা আমি বলে দিলাম। এটা বলে দেওয়ার পর এইখানে একটা অপশন যেটা আমাকে লিখতে হবে, বলতে হবে আইটেম সোর্স। আইটেম সোর্সটা আমি এখানে এখানেও সেমভাবে বলে দিব আসলে আমার আইটেম সোর্সটা কোনটা। ওকে, তো আইটেম সোর্স এখানে আমি সেমভাবে বলে দিচ্ছি বাইন্ডিং আইটেম আইটেমস। ওকে ফাইন, তো এখানে আইটেম সোর্স আমি বলে দিলাম যেটা হচ্ছে বাইন্ডিং আমার আইটেমস। আমি যেখান থেকে আইটেম সোর্স দিয়ে দিচ্ছি সেইটা। এখানে আরেকটা প্রপার্টি দিয়ে দিব, সেটা হচ্ছে ক্যাশিং স্ট্র্যাটেজি। আপনি যে এখানে ক্যাশ করে রাখবেন সেটা কীভাবে রাখবেন, রিসাইকেল এলিমেন্ট। আমি রিসাইকেল এলিমেন্ট আকারে রাখতে চাচ্ছি। তো আমার যে আইটেম পেজটা আছে, আমি যখন এই অ্যাপ্লিকেশনটা রান দিব তখন আমার এই আইটেম পেজটা দিয়ে রান হবে। আমি এখানে চেঞ্জ করব আইটেম পেজ। তো আইটেম পেজ দিয়ে দিলাম। দেন এইটা আসলে নেভিগেট করতে চাচ্ছি আমি নেভিগেশন পেজ। তো নেভিগেশন পেজ করে দিলাম। দেন এই পেজটাতে একটা টাইটেল দিয়ে দিব, টাইটেল আইটেম পেজ। ওকে, এবার আমি অ্যাপ্লিকেশনটা রান দিব। তো পেজটা রান দিলাম, রান হয়ে গেল অ্যাপ্লিকেশন। এখানে অলরেডি সুন্দর করে আমি আইটেমগুলো লিস্ট আকারে দেখাচ্ছি। যত আইটেম থাকতো এখানে একটার পর একটা দেখতে পেতাম। আমি এখানে যদি ক্লিক করি তো সিলেক্ট হয়ে যাচ্ছে। ফাইন, তো এইখানে যদি বাই ডিফল্ট কেউ লিস্ট অথবা ডিটেলস দেখাতে চান, তো এখানে টেক্সট প্রপার্টি, তো টেক্সট প্রপার্টির সাথে একটা ডিটেলস, সাপোজ আমি এখানে টেস্ট রাখতে যাচ্ছি, জাস্ট সিম্পল টেস্ট। তো টেস্ট রাখলাম। অ্যাপ্লিকেশনটা আমি ক্লোজ করলাম, আবার রান দিব। ওকে, তো এখন আমরা এখানে ডিটেলসও দেখতে পাচ্ছি। যদি কেউ এরকম ডিটেলস দেখাতে চান কোনো একটা টেক্সেলের মধ্যে ডিটেলস, তো এরকম করে চাইলে ডিটেলস দিয়ে দিতে পারেন। এই টিউটোরিয়াল আমরা দেখলাম কীভাবে আসলে আমরা কোনো একটা কালেকশন অথবা কোনো আমাদের লিস্ট, সেগুলো আমরা এখানে লিস্ট ভিউতে আমরা শো করতে পারি। ওকে, সেটা আমরা দেখলাম। তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, কোনোটাতে ক্লিক করলে আমি এখানে কোনো ইভেন্ট কীভাবে ফায়ার করতে পারি সেই ইভেন্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন।